জানো দেও কি রে রাবুল কি দিত রে? আব্বা সুমা দিবার কইতাছি। ও আচ্ছা আচ্ছা, খা বাবা খা, সুমা খা। দেহি তোরে কেডা কি ক, তোর বাপ তাই ন হইতে হইতাছে হারা দিতাছে। হ্যাঁ, আমার ফুতারে কিছু কইব জানে না। হ্যাঁ, কার বাহের ফুটটা যে রাব্বুল। রাব্বুল আব্বাই যদি গম পায় তো পেস লাগাই দিব। হায় রে কের বালের ফেস লাগাই দিব। দেখো না এন কেডা ভূতে রয়েছে, আমরা আব্বা ভূতে রয়েছে ন এলাকার মাঝে। আব্বাতে বড় মানুষ আছে নাকি? এটা তো ঠিকই কইছো। আরে বেড়ি এটা চিন্তা করো না, তোমরা দরকার হলে ও রোগে তোকে বাসর করে লাও। আব্বা বেশি হয়ে যাইতেছে কিন্তু। আরে বেড়া কর, যেটা মল্ল এটা কর, করগা। আমি বালা বুদ্ধি দিলে খারাপ পাও না? এই সকাল থেকে বয়ে রইছি বাস লই আইনো, একটা সুমা খাইবার পাইলি না তোরা দুইজনে? আমার এইটা ইয়া করবার দেহারিয়া এই যে ভাড়া দে আমার কি লাভটা হইলো? আব্বা চিন্তা করো না, তুমি ফুটো, আমি দিতাছি সুমা। দে দে। হ্যাঁ তুমি ফুটো। এই আমার ছেলে লোকে প্রেম করা, এই সাবাস কই পেছিস তোরা? ওরে আল্লাহ, ওই ওঠ এই বেটা বহুত শুনকে আমার বাহে দিছে আমার সাহস। খলিল, তুই এটার মধ্যে না পড়লে ভালো হইব নাকি? না হলে এটার মধ্যে তেল লাগা তোর ফাঁসাতে দেম রে। ওরে আল্লাহ, তোর বেজাল আছে, তোরে খাইছি, তোর বাপ পুত মিললে মারে বেহরাম প্রেম কর, জমায়া প্রেম কর, দেখি কাটা কি কয়। এরিডারে বিছরায় ফাইতাছি না, কই বেদ গেল? বেড়ারে ফাড়ালাম, বেড়া হয় না। ওলা কিসে পাইছো সেরি রে? সেরে তো পাইছি। আল্লাহ রে, এরকম কলির জোগাড় দেখছি না। কিসে ভাঙ্গে খাও? আমার ছেলেটা রে রাব বললে আর চাই না, তার বাপে বাস লয়ে বয়ে রইছে। রাব বললে রে তার বাপে কইতাছে সুমা দে, সুমা দে। কি কইলা? যাওনি আমি যাই। দেহ দইরা গেছে, দেহ সারাল্লা। হে যে বাস লয়ে কার রইছে, একটা মারলে কম্বর থাকবো। আল্লাহ, ওহন যদি আমি না যাইতে তো আমার বেডিয়া গরনে কুটি আলবো। আচ্ছা যাই দেখি কি করে। আঙ্গ আব্বারে তো বাসলে দৌড়ান দিছেন, আঙ্গ মাইতে হাতে না কাছে দিব না আপনারে। দাঁড়া সিং। কি তোমার মা আমার বিয়াইল লাগবো আমার? আই হারাম দাদা, আমার ছেলেলে বাপুতে কি কস? চুম্মা দিবার কস? হে তোরা বাসনা না বাস লইছ, এ বাস তোর পাছা দাঁড়ায় দেম। আইছে দিয়া দা। ওহন কিয়া আমারে বাস লয়ে দৌড়াত? দুই বাপ পুতে মিললে আমার ছেলেটা না সর্বনাশ করতে। ওরে আল্লাহ, বউ বউ গো, সোহন আমি কইছি এটা বাঘের মতন গরু দিয়ে বাস লয়ে কার হইছে। বলে তোমার বউ এত যে খাতারনাক, আগে তো কইলা না। আগে জানলে আমি তো এটা করলাম হইলে না, ডাইরেক্ট বিয়ার লাগিয়ে গেলাম হইলে। বিয়াই কি কি আর বাইন তোর? বিয়াই মানে ভাবছিলাম কি জানো, আনের পুরি আর আমার ফুলা ভালোবাসা করে। ওখান মানে যদি আমার ফুলার লগে বিয়াটা দিতাই। বিয়া দে বাস দে বাপুতে একবারে বাস দে। দেখছো? তুমি টিপ মেরে যাও, কিছু করতাছ না, ফেরি নিতাছ না। এই ওখান দে সুমা দম থাকলে দে। আর না আমি সুমা দিতাছি। হারাম দাদা কিবা দিলি সুমাডা? দেখছো? সুমাটা দাদি এ আল্লাহ, গোলামের পুত তোর কি হরে? এই গোলাম কি হরে? ভাই আমার জামাইয়ের সামনে অভিনয়টা কিরম লাগলো? সেরা অভিনেত্রী বিয়াই তোরা নে। খোলামেলা করে প্রেম করন লাগে আইনের সারা, বিয়া তো আইনের সারার লগে দেম আমি। না এটা করাইতাছিলাম গেলিকে প্রেমটা জানুন, আইনের জামাই বেশি লেভেল দে আমার সামনে। এ লিগাই হে লেভেল দিল হইতো না। না না আমি তো আইনের লাগে পাগলা ভাই। এই যে শুনুন, আমরা সেরা সেরির যদি ভালোবাসা সফল তে কিন্তু আমরা দুইজনও সফল। হ্যাঁ। পরে আমরা দুইজনেও হ্যাঁ বিয়াই নইবে নে বাইক গিয়া কেবল উঠুত পারে দেম। আমি তো রাজি। রাজি আছেন না? হ্যাঁ। আব্বা এনো আমার হরির লগে তুমি করো। এই দরবার আসলাম তোমার বাবার, আজকে দেখি না আমার সেরার লাগে, আমি যাই গা। আব্বা আমি কিন্তু সব দেখ খেলছি হুইনালছি। এই যে বাবা তোমার লাগি তো এই কষ্টটা করি, এই দেহ তোমারে বিয়া করাইবার লাগিয়া খলিলের বিড়ি আমি পড়াইছি। কি হ্যাঁ বাবা। বিয়ার আগে আমার হরিরে পড়াচ্ছ? ও খারাপ পাই না বাবা, যাও বাবা চলো। এ লেগে তো তোমার লাগি তো আও। ভাবিরে আজকে খাইয়া দাও। ভাবি ভাবি দেওরা তুমি এদাইছো কিয়া?
ইন্দেই জায়গা পাইছি। এলা আমার জামাই গম পাইলে দইরালবো রাত কি রাওয়ার কথা আছিস না। আরে ভাবি আমার সহ্যই দেখে না, একটা সুমা দিয়ে দিন আমি টাচ করে বেজা। এই যে তোমার ভাবি দিছে হ্যাঁ কি কি তোমরা সুমা খাইবা এটা তো নাইতাছো দেখে দেখে ঘুরে ঘুরে আমি আর দেখছি না। কুমলা সুমা খাইছি না। ভালো তো ভাবিরে সুমা খাইতো না না ভাবি দূর বেড়ে না না কই সুমা খেলাম কি আন্তাজি আলাপ করো হ তুমি চোখে ভুল দেখছো। আমি তো একটা সব বলি দেই তুমি কইছো না ভাবি বাহু না আমি একটা সুমা দেই সুমাটা কে মুনছি না আমার কান কি হাত কালা। ওগো স্বামী দেখছো তোমার বড় বেটি যে পরকিয়া করে দেখছি ওগো রাবুলের বাপ যত দুষ্ট আর বউয়ের আমার বেড়ি আর দুষ্টা দিন না যে আইনের ফুতে আমার বেড়ির ভাষা গুলা কি বা আইছে দেখছুন আইন এবার ব্যক্তির বিচার হইব আমার পুতের ডাইকে আনছে হ্যাঁ তুমি জীবনে ভালো হইতা না। বালাই দে আমবো মাইছে শুনবো চলো তাই দে। রাও ফিরিত ফিরিত তো আর কেউ ভালো হয় না বুঝছো না আইও বউ আমার বড় বউ এই যে শিকড় নিবার আইছি হ্যাঁ, হ্যাঁ। লয়ে যাও দাওরা লয়ে যাও বসাটা দিয়ে দিয়েছে ওই কি শালা, কান্নি লাগতো না, দুহান সব পরে করছো ভালোই। হেন্দে আইও তোমার লগে একটা আলাপ আছে আজকা কি একটা করে বাচ্চা যাই কি খবর খবর তো ভালো। তোমার সুন্দর মুখটা তো আমার মারবার মরলো না মায়েরও না যে আদর লাগে যদি হ আমার আদর লাগে কিন্তু তোমার হতিনের তো আদর লাগে না এই মাগি এবা এটা দেশ তোর লগে কাজে লাগে না সবসময় দেখ মার মার এ, মজা লাগছে আর কামার মনে রাখিস তুই জামাই বাইতে গেলে তোর চুল দিছিরাল আমাকে কাম বই মারে দি এবড়া মুরা শুনুন আনার পুতের যে স্বভাব বুঝুন এই স্বভাবে তো আর বাদ পাইতেছে না খালি খাইবো সুরুন সুরুন আমি তোমার একটা কথা কই কোন হ্যাঁ কোন খারাপ সারাপ পাইও না খারাপ পাইতাম না এটা হচ্ছে চ্যাংরা পুলা ইয়াং পুলা আমার পুলা হ্যাঁ তুমি সামাল তোর না দুইটা তিনটা বিয়া তুমি করো কেরে এই যে শ্বশুর আব্বা ভালো হয়ে যান আর নজর মানে ফুটটার বারো বেশি লুচ্চা বই বুঝবার পাইছে এই যে বৌমা আমার বিষয়ে অত কথা কই না যে আমি ভালাই আছি হ্যাঁ শুনছি তো বালা ওরে আমার কইছে কিরম বালাটা যাচ্ছিলাম। আর শুন গো তোমার খাতিরে গেলে রাবুল কয় একবার মাফ করে দিছি নাহলে রাবুল কিন্তু মাফ করার জিনিস না বুঝছো তোমার হাসিটা দেখলে মনে হয় তুমি খানদানি বাড়ি হাসি দেখে আমি গম পাই এই যে এই লুচ্চা দাঁত ভাঙ্গেল বাম তুমি তো কম লুচ্ছা না। তুমি ঠিক মারা তুমি কিরম আরেকবারই বেড়ে রেখে চড়িয়া করবা লাগে সোনা দিবার লাগে জানো না কিরম লুচ্চা এই যে নিজের সামনে বেড়ে রেখে দাও চুপ কর হ্যাঁ মানে কই দে তুই নান্য কথা শুনলে ভালোই লাগতাছে। ভালো লাগবো তো মিষ্টি মিষ্টি কথা কই আমি হ্যাঁ তোমার চেহারা দেখলি মানে বাহ ওগো গুলাম এ ভাইও আমারে যে তুমি বিচার করলা রাব্বুলের শিকরের প্যাকেট দেওনে আমার লগে বদনাম বাইর করলা তুমি তার বেটির লগে ফিলিং ফিলিং করতে তোমার কি করাম সেবদা দিতাম না এ ভাই দিতাম হ্যাঁ কি বাদাম এ কাজে এনের কাজে এনে শেষ করে দে রাবুলের ভিডিও অত একটা খারাপ না আচ্ছা তোমার সুমা দিছে দিছে ওই বতে যাই লইয়া রাবুল অল্প শাসন করুন যে 80 টাকা মাই দেন যে আমার জামাটা আমার চুমা কাছে কষ্ট কমাইতে বাবুল ওই লাতের বাইরে গেছে গা হ্যাঁ এই যে আমার বাড়ির আশপাশে যাইও না যে আমি কইছি তোমার ভূতের বউ যে হাসি দিছে এটা বুলুটুত না মারলে আমার শান্তি লাগতো না ওগো তোমার ঘরে নিয়ে আদর করি গেছিল আদর তোর লগে তো আমি এক সপ্তাহ আলাপই করতাম না আমার বউ এইটা বুঝছ না তোরা শাস্তি দে এইবারে যাই রাব্বুলের লগে রাবুলের লগে যাবা তোমার ঘরের ভিতরে নেহারিয়া তালা মারে তৈতেছি আর আদর এক সপ্তাহ পর এটারে করবো মানে মুরাই আমি এডি কি ব্যথ হয়ে গেল দেখিছে। জান তুমি চিন্তা করো না হের লগে হয়তো আমার বিয়া হয়েছে হের লগে আমার বাসর হইতো না এন একটু বিষ আছে আমি একটু খাইছি একটু তুমি খাই লাও হে পরে দেওয়া হইব আমার আর তোমার। আরে কত ভালো মানুষ খাইলাম আমি।
প্রাণের স্বামী তোমার ছাড়া আমার এই দিনে কেউই নাই। সুত মারানি মাগি আমারে বাল বললে বিষ খাওয়াইছে অহন আমারে খাওয়াই গো তার আমারে তারা তার দুনিয়াত কেউই নাই। বউ তোমার কি আগে বয়ফ্রেন্ড সয়ফ্রেন্ড আছেন? না প্রাণের স্বামী, তোমার ছাড়া আমার আর কেউই নাই। আমি তোমার জীবন ভরে বালা হয়। সুত মারানি মাগি আমি কি দিলাম, আমি তোর বাপ লাগছিলাম। তোমার কি কোনো সেরানে পছন্দ করতো? আমার পছন্দ করতো একটা কাল্লা পাড়া, আমি পাত্তাই দিছি না। সুত মারানি মাগি তুই তো কসম কাটছিলে আমারে ছাড়া অন্য কোনো খানো বেয়া বইতে না, আজকা কিবা অন্য বেড়ার লগে বাসর করবে। প্রাণের স্বামী, তোমার ফটো যখন আমি করতে আইসি আমার, আমি এ বেলা থেকে তোমার ভালো হয়, আমি তোমার খুব বেশি ভালো হয়। বা গটকে যে বালা নিয়ে ফটো দেয়াইছে হে বেলায় আমার প্রেম করিয়াছ? হ্যাঁ, তোমার দেখে আমি পাগলা হয়ে গেছি। বা এরম মিষ্টি বউ ঘরে ঘরে থাকা দরকার। ঠিকই আছে, বালা জাগাতে আমিও জীবনে কেউ লোকে প্রেম টেম করছি না, তুমিও প্রেম করছো না। হ্যাঁ, আমরা দুজনই লয়াল। আহা, তুমি লয়াল না আমার বালের মাথা? সুত মারানি মাগি আমারে কইছ তুই আমার লগে 7 জনম ভরা থাকবি, অহন্তরে আমি 1 জনম পেলাম না। সুত মারানি মাগি তুই দুধ হয়ে যাবি আমারে সারা। প্রাণের স্বামী, চলো বাসনটা করে এলাই। সুত মারানি মাগি তোরে আমি বাসর করবো একদম আরামে। আমি দেখতেছি কোথায়। বউ সর মারলা যে? ও, আমি তো সর দিছি না তোমারে। কেডা সর মারলো? হ্যাঁ, আমি ঘুমালা সর মারলাম তোমারে। ও সর মারছি রে? তুমি মারছো আমারে? গরম কি ভূত ছুটে আছেন নাকি? আমার তুমি লাগতে মারছো। আমি ঘুমাচ্ছি, এই দেখো আমার সাইড হাত পাও বাঁধতে পেছি, দেখো করে কেন? কিবা কয়। আব্বা, আব্বা, কি আব্বা, কিসে ঘরের মধ্যে কেডা এমন ভিড়াইতাছে আপনারা? কি কয় এটা? হ্যাঁ হ্যাঁ, এই দাও চালায়া। আমি একটা আব্বা, আয়ুন, কিসে রে বাবা? আব্বা কেন জানি মারতাছেন করে? আমি তো দেখতেছি কি হইনি, তোরা দুইজনেই তুই কেলা মারবো? হ্যাঁ জানি না, হ্যাঁ জানি না আব্বা। এই যে মারছে, কই মারছে? আবার মারছে গেল। আরে আমি তো দেখতে তোরা দুইজনে আলাপ করে ফট করে কি আর তো এই যে আমি আদি কিচ্ছুই নাই তো আপনি তোরা লাগতেছে হ্যাঁ, এই যে কিচ্ছুই নাই। আরে বাবা হইতে থাক, কিচ্ছুই নাই, তা তোর মনের সন্দেহ বেটা তোর বেটা। এই যে মনের সন্দেহ। হ্যাঁ, বুঝতে থাক, কি বুঝতে থাক। করে? আরে বাবা, হ্যাঁ, হ্যাঁ আমার তোর মারছে। মারছে? হ্যাঁ। ওই, আরেকটা বাবা হ্যাঁ, নিশ্চয় এটা ভূত আছে। ওরে আল্লাহ তোমরা তো রোজ আমি কবিরাজারে লইয়া যাই, সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, এই ঘর বন্ধ করুন লাগবো। হাই রে, এই ঘর আমার মুডার মুডি, এই ঘর এ ঘরে বাসর করবার দিত না। দুধ মারাই না আমার দিছে বড় করিয়া দুকা। ওই সুত মারানি ভূত, তুই কেডা? আমি তো রং মিস্ত্রি, রং করবার আইছি। আইনি তো কইছিলেন রং করবার আইবার লাগিয়া। এ লুচ্ছা কেডা? এটা আমার অ্যাসিস্ট্যান্ট। এই দুনুটা লুচ্ছা রং মিস্ত্রি, এ ডাইরেক্ট ঘরে ভিতরে ঢুকে বাইরে তো ডাকতে লাগে না। আমি যাই। কই যাইলা? হ্যাঁ তুমি কে যাও? লুচ্ছা রং মারবা আমার লগে আলাপ করো, তে বেডির লগে কি কই করতাম? কি করতে? আরে রং রং টাইম কইটাইছে দেখছি। 11:30 হয়েছে দু।
গড়ি এই নই লাগাই আমি কমর লাগাই থই আর কি আচ্ছা এবারে কি মিলবো? মিলবো সময় মিলবো অসুবিধা নাই গিয়া আইনে কি কাম আছে করুন গে আমরা রং করতে দেই হ্যাঁ এই যে আমরা তো রং করতেছি সরম বরম কথা আমরা তো একটা ফিলিং চাই আইনারা হেই করো কি করুন করুন গা আমরা এনে রং করতে আমি তখন লাগে বাজার করে হলে বুঝছ এগন মারিয়া ক্লিয়ার করিয়া হ্যাঁ বাদে হেকানি রুম যায় হয় বই আচ্ছা তো যাই বাজারও দেরি হলো ব্যস্ত নেই আমরা কাম করে থয়ে দেব হ্যাঁ 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 উস্তাদ জিনিসটা ধরে এবার কাম করে মজা লাগতেছে হ্যাঁ এই যে তো ওই ম্যাডামের ফিরতে হালাইতেছে কি সুন্দর এই কামতে কি দাস আমার কি হ্যাঁ কি আমার দিক কি আমি এনে কাম করতেছি কি দাস উস্তাদ বহুত দিন খাইলাম নরম একটা বলে নরমাতে শোন না আমারে অপমান করছে এটা লাগে কি একটা ভাব হাই তোরা তো ডেলাই কর রং মার লাগতো না তোরা দাদা হে কর যা রং মারবি যা হে কর যা দে হে কর যা অনেক মার লাগতো হে কর মার তোর দাদা ইস কথা উস্তাদ আইনের যে চরটা মারছে এটা তো সহ্য করুন জানা আমার মেত মারছে নরম হাতার চর বুল্লা সহ্য করে আনছি কিন্তু এটা তো আর মানুন জানা এটার কি একটা বুদ্ধি করুন লাগতেছে কি বুদ্ধি করবে ধনী মানুষ তারা আমরা তো কিছু করবার নাই উস্তাদ আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি হ্যাঁ যা যা লাগে সব সদাই করে লইছি রং মিস্ত্রি জানি কোন তুরি রং মারে আগ গেল দিয়ে গেছে উস্তাদ হ্যাঁ রেডি হয়ে যাইন কর্ম করবার লাগিয়া আমি রেডি আছি বৈশা ও বৈশা বাইক আছো তুমি আইসা কামের দিকে একটা আইছিলাম হাই অত গরম উস্তাদ শেষ করিয়া দিছে রে শেষ করছে না তুই ডাউন করবে তুই মানুষটা আমার তো মস্ত আছস তুই যা যাইতাম হ্যাঁ আমি বাড়ি এনি যা দেশে মাথায় গো তুই রং মারা থয়া এনো কেসি মারা লাগাইছ এই যে মালিক মালিক আইনের কেসে জানুন আহা। আইনের সর্বনাশ করেছে কি? আইনে বাজারে যাওয়ার পরে ম্যাডামে আমার অ্যাসিস্ট্যান্টে লয়ে গেহারে ঘরে ঢুকছে আর আইয়ে না আমার অ্যাসিস্ট্যান্টের কোনো দোষ নেই আইনের বেরিয়ে গেছে সর্বনাশ করছে এবার তুই এই মাগি আমার কোনো দোষ নাই আইনের পরিবারই আমার টাইনা নিচ্ছে টানে দিছে গরগে কি কি করছ আল্লাহ আমারে দইরা বলছো ওর কি যে কইতাম এই যে, আইছে। না আমার দেখ না এবার গরম কেছে না বয়সে আছিস আল্লাহ আল্লাহ কি ভাবে কথা কো তুমি রুম ওরা কি কয় বয়সে ঘরে ঢুকলো এরপরে তো জোর করে ঘর দখল না ধাক্কা ঘর দখলছেন না ধাক্কা আইনের আবুর বেরিয়ে টাইনা নিছু এই বেড়ি মিছা কথা কইনা যা আইনে টাইনা নিছু না কোটে গেলি সিবাড়া দিয়ে আইছে তুই জুনে টাইনা না আমার ঠান্ডাবি তৈরি আমার খালি টান বিশেষ করে আমরা হ্যাঁ বিশেষ করি তো কিন্তু হগলে করুন যাইতাম না করুন না যে আমি রং মিস্ত্রি আমি কথা কইয়া আমি এলা কই রে দুই রং মিস্ত্রি আমি যখন ঘরে কাম করতেছি আমার পিঠাতে হই এবার সারেছে কুতকুতি সব বরাবর করে দিয়ে সারেছে আল্লাহ আল্লাহ উস্তাদ কি কইতেছে এইটা আমরা ভাষায় বেলা কইতাছে এরা ফাঁসাবার লাগে না আমি হাসা কথা কইতেছি এই যে শুনুন আইনের বেড়ি এ রুম এক নম্বর বদমাস শুন তোরা এনতে যা আজকে এই ভাবিরে শুদ্ধ আমার বেরিয়ে ফিরে আমার যে ইজ্জতটা নষ্ট করছে জানতে তোর ইজ্জতের উপরে লাগছি মারবা উস্তাদ কামে লাগছে হ্যাঁ আমার উপরে হাত তোলা চিনছে না কার উপরে হাত তুলছে আমার উস্তাদের উপরে হাত তুলিয়া বাস পারবো ওখান দিয়ে হুন্দিতাছে বিটনা চল হ্যান্ডেল তো তামাম মুলাম কিন্তু এটার ব্রেক কো সর্বনাশ করছো তুমি বাইকের হ্যান্ডেল ধরছো না তো অন্য কিছু ধরছো বাইর ছ হ্যাঁ ওর সিস্টার দেও জামাই উঠুনতে শ্বশুর আব্বা বাইকটা কিন্তু আমি চালাম এবার জামাই আইনে না কানা বাইক কিবা চালাবেন
কানা হয়েছি দেখে গেছে বাল ফালানি গেছে এলাকে আমি বাইক চালাইতাম না। দেখ এটা তুই কিবা সহ্য করস উগান্ডারে। ভাই জামাই হয়েছে টি হাউলা আমার উগান্ডা গেলা গেছে রে আইনের জেড়া হরে কইছে জামাই। যেটা হরে হ্যাঁ খৈলের মুখটা একটু আমার ধরাই দেনি। এই যে জামাই আইনের জেড়া হরের মুখ কো এই যে বেটা জেডা হর রে কি ওই মারে ব্যা সুত মানিব তোর মতন যেটা হরে ফিট নাই দি লাগবো বুঝছ। আচ্ছা জামাই আইনে এটা কাজটা যে থন নেন বাইক চালান। বাইক চালাই এই কানা বাইক চালাইতাম। আরে চালাই তারবো জামাইয়ের এটা এক্সপেরিয়েন্স আছে এই যে। আগে খুব চালাইতো। এই যে এনো কিন্তু রং করে আছে একটা আমার কানা রাখতে কানা না সর হালারা আমি বাইক চালাম। কানার বাচ্চা কানা ওই নে চলো। সুরাব্বা হ্যান্ডেল তো তামাম মুলাম কিন্তু এটার ব্রেক কো। সর্বনাশ করছো তুমি বাইকের হ্যান্ডেল ধরছো না তো অন্য কিছু ধরছো। ওই সুত মানি মাগি তুই আমার আগে আইবে এডি বাইকের হ্যান্ডেল বিরাট নরম নতুন দেখে লাগাছে আব্বা। আব্বা কিসে কান্দুন কে আন্নারা কান্দুন দে আন্না চিন্তা করুন দে আমি বাইকলা আলে চালাই মানে করে মাতাম না তো। বাবা তুমি বাইকের হ্যান্ডেল ধরো আগে। আব্বা এটা তো বাইকের হ্যান্ডেলে কিন্তু কবাটি কোন কোম্পানির এত নরম। আরে বাবা এইটা তোমার হৌরের বিসি হ্যান্ডেল রে না হইছে বিশ্বাস যে করছো না বিশ্বাস করছো। ওই মাগি চুপ থাকবে তুই কিছু কইবি না একেরা মন মাথায় লাগছে না। আমিনদা তুই কো এই যে মেনো এনো তে প্রথম তুই কই আছে হারামজাদি এক ছালাত আমি তো তোমার ইয়ারে তো কইতাছি তুমি বাইকের হ্যান্ডেল ধরছো না তুমি অন্য কিছু ধরছো। এই তুই আর কাম পাইছস না হ্যাঁ তুই হাল্লু বে ভরিয়া অন্ধ কানা টাইম বিয়াতে বইছস হ্যাঁ এই ছেড়ে বিয়া দিলে কত ভালো তোমার দিল তো তুই হাই সব না এই কানারে খেদা। ওই খইলার মুখটা করে খইলার মুখটা আমার হাতের সামনে এনে দে। এই তুই কি করবাস এই যে নখইলার মুখ এই যে মার কি করবি কিরম বেদব দেখ দিয়া যেটা হরের মুখ কাট মাইরা দিছে। দুধ পানে ভূত তে হ্যাঁ সব কিছু না এ বাড়ি যা কিছু আছে সব আমার। এই আমার শ্বশুর ডাকো আমার আমার সামনে মুখটা নিয়ে দে। এই যে বাজি আইনের শ্বশুরের মুখ। এই মানে ভূত তোর এসব টাকা লাগে দিছি আমার দিকা কে লেগে দিছেন বাজি? না হচ্ছি না আমার পালে যেটা হন না কি লাগে এটা না হচ্ছি না ভাই তো এটা খেলে আমরা সংসার আগুন লাগা। হ্যাঁ ঠিকই কইছুন ভাই তুমি এই ভাই তাইও না যান। এই কানা জামাই লাগিয়া তুই বড় বাড়ি নি করলে তোরে কত কষ্ট রে ভাইলাটার বুঝছি তোর পয়সায় লাগে বাই লাগে না থাক তোর জামাইটা লইয়া খাইলাম নাই বাড়ির মধ্যে। হ্যাঁ খুললে রে না হরে দিস আইবার লাগে এ ভাই আর ফোন আব্বা আমার ঘরে লই যা। অন্তত সেই জায়গা যাওয়া হইলো না আর জামাই দেখবার গেলাম হইলে হ্যাঁ এই যে ভাইয়ার শরীর জামাই দেখবার গেলাম হইলে আইনের লাগে এটা ক্যান্সেল গেল। এ আব্বা ফোন খুললে শরীর ফোড়া ফোড়া আন্না আমার তো নেই দেলাছি আমার কি টেহা পয়সার কোনো খান্দে অভাব আছে রে। না বাবা টিয়া পয়সার অভাব না তোমার খালি দুইটা চোখের অভাব। এটা লয়ে যা করো লয়ে যা শেষ করছে দুই ভাইয়ের রিস্তাটা তো খতম করে দিল। ভাই আমার হাইলা টাইলা সেন করছে ওখান জামায় কানা জামায় পেঁচ লাগাই দিছে ভাইয়ের ফাউস ধরে মাছ খাই গা। দুইটা বাইতে একটা বায়ো কাম করে না এলে তো তোর মত রাবুল বাবা ডাক তোর আনগা কোমর গেছে গা। সুত মারানির ভূতের কোমরে বলে টাচ মাছে তাও ঘরে ভিতরে বেডি লই যা লাগে গা অহন কো আমার ডাক্তার আনবার টান গা ডাক্তার আমার বালে আনবো তুমি কেন দেখ হ্যাঁ এরম স্যাংরা স্যাংরা দুধটা ফুট থইয়া হারিয়া আব্বা এই বছর বেড়া করছে করছে তো করছে সরম গরম কিছুই নাই হ্যাঁ আড্ডিটা এনে মশমশান মারলো শুনলাম তেও বিতে গেল বেড়িলে মানে কিবা একটা করিয়া পরে ডাক্তার যাইবো না। হ্যাঁ লুচ্ছার ভয় দেয় রে ভালো হইতো না। হ এটা তোর না বাপ লাগে আমার তো বাপ লাগে আমি বুঝছি তোর কি তাল হই লাগে থয় তা কথা তুই আর গিয়া ডাক্তার আন না আব্বার কোমরে টাস মারছে পরে নিউ পাইতে না। মরে রাখবো লাগে আমার কি আছে রে ডাক্তার আমার ভালো আনবো জানতে
এলার আবার কি দরকারটা আছেন এটারে বাচ্চা হইরে দিতাম অতদিন যদি খালি সম্পত্তি হের নামে না থাকতো হ্যাঁ? দেখ দেখ সারা সম্পত্তি নিজের নামে করছে হ্যাঁ দেখ টাইম 2 দিন পরে সপ্তাহ বেশি তো টিহে না ইঞ্জিন নষ্ট হয়েছে হালার। ওই কারা হালাটা হস্তরে না কিছু ডাক্তার আনবার তোর নাম বাপ লাগি মরে যা তুই তোরে পারা এগার ভাম হারিয়া হারিয়া মাটি আনি 2 ভাইয়ের নামে তুলবাম আর তোর বেডিরে তালাক দেম। বিয়া করছে তোর ভাই তুই তালাক দিতি কে রে? এই সুত মানি মুতে কাগজ সাইন করা জানে তোরে তালাক দিলে সাইন তো আমার এই করু লাগবো। এই তোর বেশি কথা শুনবার আইছি না হ্যাঁ কইছি ডাক্তার আনবার বাবা ইমরান যাও তুমি গিয়ে ডাক্তারটা লওগা মর্দা আমি যাইতাম না ডাক্তার করো কাটা মারে কাম চল হাও দেখ দেখ গোলামের পুতে কয় কি এই কমর কি তার কাটা মানুন যা হ্যাঁ তোর ব্যাকরে আমি না শরীক করবাম আমি এর বিয়া হচ্ছি একটা বাচ্চা উড়াইয়া যা সম্পত্তি আছে সব বাচ্চা নামে লিখে দেব হালা করে হালা বাচ্চা দেও আইবা তোর পিন্ডা গুলাইব রে। ঠিকই কইছি পিন্ডায় কুলাইবো আব্বা তুমি হাসাই পারো না চেষ্টা তাছি চেষ্টাই করাম জাম গরম করে লগে ভাগ্যা এই আসল কথা তাইছে সুত মানি মাগি বাইতে পারিও। ওই মাগিটা করে ওই বিড়ি রোজ কুলের লগে ভাগ্য দেবি গা হ্যাঁ রোজ কুলের বিড়ি আমার লগে ভাগ্য একবার ঘুরে আর তুই বিড়ি হেন হইতে আব্বার ভিন্ডা আর রোজ কুলের ভিন্ডা বেশি একটা বেশ কম না আর কি শরম বরম নাই আও করো আয়ো তুমি করো আয়ো করো যায় বাঘটার মতন গেছে হেলার মতন বাড়ি আইব দেখিস যে তুই এই যাই বলছে কিসে ডাক্তার ঘরে যাই আগে পিনটা ঠিক করে আই পরে ব্যবস্থা কাম হইতো না এটা দেয়া হারিয়া দেখ এই সেটা মা তুমি যাও গা রোজ কুলের লগে ভাগ্য আই রবি করে লগে ভাগ্যা যাইতাম কে মারিয়ে সম্পত্তি খায়া যত আছে শেষ করে বাজে হ্যাঁ বেটি বাইতে পারো। 2 জনে ফেরি এডে কেরাচ্ছে ফেরি এডে আবার আমরা লোকে আব্বাকে হারে এইটা মাল করতে পড়ায় লয়ে ঘরে হ্যাঁ এই এইটা মা ডাকবার আছে নাকি ওই ভাই হন আমি আর তুই 2টা ভাই হারাম বেটি লাগান সময় যা হতিন বিলে ছিল ধরে এটা নেড়া দিব। এটাই করুন লাগবো আহ বন্ধু ভালো যদি বাসি তায়া মাই এ হইতাম আমি তুঙ্গ বাড়ির বহর জামাই জামাই হইয়া তুমাই আমি খাওয়াইতাম কামাই আবা হ্যাঁ গান শেষ হয়েছে। হ্যাঁ শেষ হয়েছে কিছু কইবার আছেন হবা কিছু কইবার আছিন কইলা আবা বেহরাই দেও। বিয়া হরাই দিতাম তোরে আমি হ্যাঁ ও আমার লগে সারা দিয়ে বিয়া করিয়েছে আমি খালি সিঙ্গেল। তোর সিঙ্গেল ডাবল করে দেন গোলামের ফুল জান তোমার আব্বাটা কইছে না গর বের পাতা হায় রে তোমার কথা লইয়া আব্বা তেন বের কথা কইয়া ও না বা স্যান্ডেল দে আমার দৌড়াইছে। কি তোমার বয়স হইছে তো তোমার আব্বা তোমার বিয়া করাইতো না? হায় রে বয়স তো হইছে তুমিও জানতাছ আমিও জানতাছি কিন্তু আব্বা খালি ক আমি বলে ও হন ছুটু বই রইছি। হ বাবা তুমি শুরুই বয়ে থাও আর মাত্র 3টা মাস দেখবাম দেখকে আমার শরীর আমি বিয়া দিলাম কারণ আর সহ্য না আমার শরীর বয়স হয়েছে হেই কি যে করতাম আমি আবার লগে কইছি আব্বা আমার স্যান্ডেলটা দৌড়ান দিছে ওহন বেড়া আইনে হইতা অরুণ। তা আমি এটা করতাম না শরীর বয়স হইতেছে মানুষে নানান কথা তোমার কথা লয়ে অতদিন আমি রয়েছি আর থাকতাম না আব্বা আর কয়েকটা দিন ধৈর্য ধরো কি করবো না আর ধৈর্য ধরতাম না সবই নাই মানুষে নানান কথা আর তুমি শুনো তুমি যদি তোমার বাপের আনতারো তে শরীরে বিয়া দেব নাহলে আমি অন্য জায়গার ব্যবস্থা করাম কারণ আমি শরীর গরম বয়ে রাখতাম না। আব্বা নাহলে তুমি যাওনি রাব্বুল বাপ রাব্বুল লগে যে রাগ করছে তুমি যাও। হ চাচা আইনে একবার যায় না আব্বা ধরো দেখুন গে আব্বা কি কো। যাও বাবা মা আমি লক করবাম লাশ এটা হ জান যাই। ও বিয়াই আসসালামু আলাইকুম বিয়াই ওয়ালাইকুম সালাম দেহ। বিয়াই ডাক্তার শুন করে নতুন হরিয়া বিয়াই না ডাক্তার উপায় আছে আইনের ছাড়া আমার শরীরে বালাপা আমার শরীর আইনের শরীরে বালাপা দেখুন এই বিয়াটা আইনে বিয়া লাইন ভালো হইব। হ্যাঁ বেড়া আনে সরম আছে শরীর বাপ হইয়া হারিয়া সেরার বা হের বুকে লাই পড়ছুন
হ্যাঁ আমার ফেরা তুই সহজ হয়েছে আর সরম নাই আল্লাহ এটা শরমের কি কথা আছে সেরা সেরি শুয়ে থাকবো আর নাকি চাই না বিয়াই সেরা সেরি শুয়ে তাও হ্যাঁ বেড়া বিয়া হইলে কোন বেড়া শুয়ে থাকে হ্যাঁ আন্য যে শুয়ার আলাপ করতা শোন বিয়া হইলে এমনি সুখ ভাঙ্গে যায় আমার ছাড়া শুয়ার কর্তা আন্য চিন্তা করুন লাগতো না বুঝছেন আল্লাহ আমি আইছি বালা লাগিয়া আইনের দিহি ব্যবহার বালা না ব্যবহারটা বালা করিন বেড়া আমারে তুমি ব্যবহার ইয়ান লাগতো না যদি সেরি বিয়া দিবার হ্যাঁ তে হইলে 2 লাখ টাকা যৌতুক দিবা যৌতুক দিয়া বিয়া দিবা ও বালা ভাইছে বালা ভাইয়া বিয়া দিলে মানে টিহা টুহা লাগতো না না যৌতুক হ্যাঁ যৌতুকের আমি বিরোধী যৌতুক দেও না যৌতুক নিও না দেহ না এনের ছেলেটার চেহারার পিছায়া আর আমার ছেলেটার চেহারার পিছায় আবার যৌতুক চাই কোন লাখ সাহেবের ছেলে আইনের ছেলেটা বিয়া দিব আরে মা বিয়া যাও দিলাম বলে আর দিতাম না সরম ভাঙ্গে আমি আইনের বুকুল আইছিলাম আমার লগিয়া আর তুই বিয়ার বয়স আছে তোর হারাম খুদ আব্বা তুমি আমার মারলা না থাক ক্যা জেরি ডারে কত কষ্ট করে আমি পড়াইছি পড়াইছো না বালা হয়ে যাও বালা মতন থাকবার চেষ্টা কর না হলে যে সম্পত্তিতে বেদখল করে দে সম্পত্তি তোমার সম্পত্তিতে আমি কেরাম ছেড়ে লয়ে ভাগবাম বাকি দেখ খালি সারা বাহি জীবন আর বাড়ি তুই ধরাইতে না চলো আমরা দুইজন ভাগ্যে যাই গা তোমার আব্বাও যেরম তেরা আমরা আব্বাও এরম তেরা হেরা দুইজনে আমরা মিল কোনো সময় এবার দিত না চলো আজকে ভাগ্যে যাই গিয়ে